This is Sadequl Islam. We are talking about inventory management. Our today's discussion is disposal of surplus, leftover or scrap materials. Surplus stores or surplus goods. Surplus is the state of an item when the stock is likely to last longer than a reasonable period, or when it is no longer required for the job for which it was purchased. আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা অর্ডারের এগেইনস্টে সেই অর্ডারটা ফুলফিল করার জন্য কিছু ম্যাটেরিয়ালস পারচেজ করি। ফাইনালি অর্ডারটা মিট হয়ে যাওয়ার পর কিছু জিনিস থেকে যায়, সেই জিনিসটাকে সারপ্লাস গুডস বলা হয়। এই সারপ্লাস আইটেমটা অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে হতে পারে, অর্ডার রিজেকশন কম হওয়ার কারণে কিছু ম্যাটেরিয়াল সারপ্লাস থেকে যেতে পারে, এবং কোনো কারণে অর্ডারে বেশি লাগতে পারে মনে করিয়া একটা পার্সেন্টেজ বেশি পারচেজ করা হয়, সেই কারণেও সারপ্লাস হতে পারে। When purchases are made in larger quantities than the actual consumption. একটা বিশেষ করে আমি যদি টেক্সটাইল এবং গার্মেন্টস আরএমজির কথা বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফেব্রিক ইম্পোর্ট করি অথবা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করি, অর্ডারের এগেইনস্টে যে অ্যাজাম্পশন থাকে তার চাইতে একটু বেশি কোয়ান্টিটি পারচেজ করা হয় অথবা প্রডিউস করা হয়। এটা করতে হয়, কারণ কনজাম্পশন সবসময় স্টেবল থাকে না, কখনো বেশি হতে পারে, কম হতে পারে, রিজেকশন কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। When operation are suddenly reduced for produce buffer stock. অনেক সময় আমরা বাফার স্টক করে থাকি যে ভবিষ্যতে সেটার অর্ডার আসতে পারে, আমার লাগতে পারে, পরবর্তীতে যতটুকু অ্যাজাম্পশন করা হয়েছে, যে পরিমাণের জন্য প্রজেকশন করা হয়েছে সেই পরিমাণের কম প্রডিউস করা হয় ফাইনাল প্রোডাকশন, সেই কারণে এক্সেস হতে পারে। When there is a change in specification or size, যখন প্রোডাকশনে কোনো স্পেসিফিক্যালি চেঞ্জ হয়, দেখা যাচ্ছে আমার র মেটেরিয়াল চলে আসছে, তারপরে আমার প্রোডাকশন সাইজ বা ভলিউমের মধ্যে কোনো প্রকার চেঞ্জ আসছে, সেই কারণে এক্সেস সারপ্লাস হতে পারে। When wrong items have been purchased, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল যেই ম্যাটেরিয়ালসটা প্রয়োজন তার সাথে কাছাকাছি অন্য একটা ম্যাটেরিয়ালস পারচেস করা হয়ে গেছে, কোনো না কোনোভাবে এটা হয়তো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এলসি করে আনা হয়েছে, রিটার্ন করা সম্ভব হচ্ছে না, সেটা এক্সেস বা সারপ্লাস। When a project is completed, একটা প্রজেক্ট হাতে নিয়েছি, ধরে নিয়েছি যে যেমন আমরা আরএমজির অর্ডারের ক্ষেত্রে সিমিলার অর্ডার অনেক সময় আবার আসবে, আমরা আশা করি যেটাকে রিপিট অর্ডার বলা হয়, কিন্তু রিপিট অর্ডার মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না, সেই ক্ষেত্রে বাফার স্টক যেটা থাকে দ্যাট উইল বি সারপ্লাস। অবসোলেট আইটেমস, আইটেম হুইচ আর আউট অফ ডেট, মোস্টলি সুপারসিডেড বাই লেটার ডিজাইন আর নোন অ্যাজ অবসোলেট আইটেম। কিছু আইটেম থাকে কোনো কারণে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, আর কাজে লাগানো যাচ্ছে না। এটা নর্মালি টেক্সটাইল, ডাইস অ্যান্ড কেমিক্যালসের ক্ষেত্রে অনেক সময় হয়। জার্মানি থেকে একটা বড় কোয়ান্টিটি ইম্পোর্ট করে আনা হয়, পরে দেখা যাচ্ছে যে ইউজ হতে হতে এক পর্যায়ে কিছু অ্যামাউন্ট থেকে যায়, যেটা পরবর্তীতে অবসোলেট হয়ে যায়। ইলেকট্রনিক্স আইটেম ডেট ওভার হয়ে যেতে পারে, পরবর্তীতে আর কাজে লাগানো যায় না। Items which are out of date, mostly superseded by a later design, are known as obsolete items. সেটা অলরেডি আলোচনা করেছি। Scrap, some materials have remaining value after use, like empty containers, cartons, tools, used oils, etc. বিশেষ করে কনস্ট্রাকশন কাজে এবং মেইনটেনেন্স কাজে অনেক স্ক্র্যাপ তৈরি হয়।
যেমন বেয়ারিং ভেঙে যেতে পারে, তাহলে বেয়ারিংটা পুরো ভেনিশ হয় না, এটার একটা অংশ থেকে যায়। সে আয়রনগুলো জমা করে করে এক সময়ে স্ক্র্যাপ হিসেবে সেটাকে সেল করা যায়। যেমন আমরা কেমিক্যাল ইউজ করার পরে খালি কন্টেইনার বা খালি ড্রামটা থেকে যায়, সেটা এক ধরনের স্ক্র্যাপ। আমরা গার্মেন্টসে বিভিন্ন ইয়ার্ন ইউজ করি, অ্যাক্সেসরিজ ইউজ করার পরে ওয়াস্টেজ কিছু কার্টন থেকে যায়, সেটাকে আমরা স্ক্র্যাপ হিসেবে সেল করি। হ্যান্ড টুলস অনেক সময় পূরণ হয়ে যায় এবং যাওয়ার পরে ভাঙ্গা অংশটুকু স্ক্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়। আমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, জেনারেটর যখন বিভিন্ন ধরনের অয়েল চেঞ্জ করা হয়, গিয়ার বক্সের গিয়ার অয়েল চেঞ্জ করা হয়, তখন পুরনো অয়েলটা থেকে যায়, সেটাকে আমরা স্টোরেজ অ্যান্ড রেকর্ড কিপিং স্ক্র্যাপ। স্ক্র্যাপ ইজ সেলেবল। সকল ধরনের স্ক্র্যাপই সেল করা যায়, যেটার বিনিময়ে কিছু টাকা আসে। All scrap materials should be collected, properly segregated and stored in one place as far as possible. Items which are difficult to handle may be sold at their location. Disposal of scrap. Inviting offer from time to time, annual contact, monthly basis delivery and public auction. Scrap disposalটা রেগুলার হওয়া, রুটিনাইজ হওয়া একটা অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় আমরা সেটা করতে পারি না। এই জন্য এটা বেটার কোনো পার্টির সাথে বার্ষিক একটা কন্ট্যাক্টে আসা, যে এভরি মান্থে আপনি এই ম্যাটেরিয়ালসটা ডেলিভারি নিয়ে নেবেন, হোয়াট এভার দ্য কোয়ান্টিটি। এবং বছরের পার হয়ে গেলে আবার তার সাথে রিকন্ট্যাক্ট করতে হবে নতুন প্রাইস দেখে। প্রাইস যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করা হবে। আর কোনো ম্যাটেরিয়াল যদি একদিক থেকে অন্যদিকে নেওয়া, ট্রান্সপোর্টেশন প্রবলেম হয়, স্টোরেজ প্রবলেম দেখা যায়, এরকম গুডস যদি হয়, তাহলে সেটাকে পাবলিক অকশন দেখে লট হিসাবে ডিসপোজ করে ফেলাই উত্তম। If you have any other question, box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends.